হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে। না, আমার জন্য আসিনি, আজকে এসেছি ভাইকে স্কুল থেকে আনতে। এত বছর পরে স্কুলে এসে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর এখানে ভাইয়ের স্কুল ছুটিও হয়ে গেছে আর ও চলেও এসেছে। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব অন্য একটা জায়গায়। এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কুলের মেন মাঠ। এখানে 25শে ডিসেম্বরে এক সপ্তাহ ধরে মেলা চলে, যেটা এই মেদিনীপুরে সব থেকে বড় মেলা হিসেবে ঘোষিত। আমাদের স্কুল থেকে বেরিয়ে ডান দিকের পথ ধরলেই বাঁ দিকে এই বিল্ডিংটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা সংসদ। তারপর ফ্লাইওভারের ওপর দিয়ে সোজা চললাম রাঙামাটির দিকে। তোমরা যদি ভাবো রাঙামাটি মানে সেই পুরনো গানের রাঙামাটি, সেরকম কিন্তু একদমই নয়। আর এই দিকে যে রেল লাইনটা দেখলে, এদিকে রয়েছে স্টেশন। মূলত রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করার জন্যই এই ফ্লাইওভারটি তৈরি হয়েছিল। আর ওই যে দূরে শুরু হচ্ছে রাঙামাটি, দেখে কি মনে হলো সে পুরনো গানের দিনে রাঙামাটি। তো তারপর এসে গেছিলাম তেল ভরতে, আর পেট্রোল পাম্পে সেদিন ছিল প্রচণ্ড লাইন। এখানে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এফসিআই গোডাউনের ট্রাক। এখানের পাঁচিলটা ভাঙা, কারণ ওখানে যে মেন গেটটা ছিল সেটা তৈরি হচ্ছে, সেই জন্য ট্রাকের ঢোকার এবং বেড়ানোর জন্য ওখানের পথটাই তৈরি করা হয়েছে এখন আপাততের মতন। আর এটা হচ্ছে এফসিআই গোডাউনের গেট। আর এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছ, বিদ্যাসাগর শিশু নিকেতন, মেদিনীপুরের একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলের ঠিক পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুরে রেড ক্রস, আর তার ঠিক পরেই রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড গেট। প্রথম গেটটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে কিছুটা দূরে এগিয়ে এলে আবার দেখা যাবে বিদ্যাসাগর বালিকা ভবন। এটা মূলত পশ্চিমবঙ্গ সরকারের ওমেন্স হোম। এইদিকে যে কলেজটা দেখছো,